রঙের মোহময় মন ভোলানো রংধনু তরুণ পেরিয়ে মন হারানোর প্রান্তর আকাশ সকল বয়সের মানুষের কাছেই রোমাঞ্চকর আকর্ষণ। রূপকথার ইকারাস দেদেলাস সহ মানবকুল সকলেরই আকাশ জয়ের স্বপ্ন বিভোর মানুষ আকাশ জয়ের নেশায় যুগ থেকে যুগ হট এয়ার বেলুন তথা ফানুস, জ্যাপলিন, গ্যাস বেলুন, বাইপ্লেন, প্লেন, গাইরোপ্লেন, গ্লাইডার, হেলিকপ্টার এবং রকেট তৈরি করে চলছে। তবে আকাশ জয়ের আদিমতম নাম ঘুড়ি। আকাশে ঘুড়ি উড়ে, নিচে উড়ে মানুষের মন। ঘুড়ির আদি উপকরণ বাঁশের কাঠি এবং কাগজ, কিন্তু এখন আর কাগজ দিয়ে ঘুড়ি তৈরি হয় না। আধুনিক ঘুড়ির উপকরণ বিভিন্ন ধরনের কৃত্রিম কাপড় এবং কৃত্রিম কাঠি। তবে সব কাপড় বা সব বাঁশের কাঠি দিয়ে আবার এই ঘুড়ি তৈরি করা যায় না। এসব ঘুড়ি তৈরির কাপড়ের নাম হলো 170 এবং 220 রিব স্টপ। মূলত এই দুই ধরনের কাপড় দিয়েই এসব ঘুড়ি তৈরি হয়। আর ঘুড়ি তৈরির কাঠির নাম হলো পলিভিনাইল স্টিক, কার্বন স্টিক, অপটিক্যাল ফাইবার স্টিক এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ। পৃথিবীতে চীন হলো কাগজের আবিষ্কারক, আর চীনের ঘুড়ির ঐতিহ্য 2000 বছরের পুরনো। তাই চীন যদি দাবি করে তারাই ঘুড়ির আবিষ্কারকও, তাহলে এ দাবি অমূলক নয়। এসব আধুনিক ঘুড়ির সব উপকরণই চীন দেশেই সুলভ মূল্যে পাওয়া যায়। একসময় বাংলাদেশে যে কোনো পালা পার্বণ এবং নানা ধরনের আনন্দ উৎসবে অবিচ্ছেদ্য আনন্দ উপকরণ ছিল এই ঘুড়ি। প্রায় 800 বছরের পুরনো সিলেটি মন্দিরের 450 বছরের বাৎসরিক ঘুড়ি উড়ানোর ঐতিহ্য আছে এদেশের। কিন্তু যুগ জটিলতায় কঠিন বাস্তবতার জালে আবদ্ধ বর্তমানের তরুণ কিশোর যুবকরা কম্পিউটারের মনিটরে বন্দী হয়ে মাউস দিয়ে ঘুড়ি উড়ায়। আর এসব থেকে এ প্রজন্মের তরুণদের বাঁচাতে এবং তারা যাতে প্রকৃতির কাছ থেকেই খুঁজে পায় নির্মল আনন্দ, সেজন্য বাংলাদেশে ফি বছর আয়োজন হচ্ছে ঘুড়ি উৎসবের। এবছরের জানুয়ারি মাসের শেষের দিকে কক্সবাজারের সমুদ্র সৈকত মেতেছিল এবারের উৎসবে। এ ঘুড়ি উৎসবের আয়োজন করে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন। তাদের মন্তব্য, নির্মল আকাশ আর সাগরের কাছে এসে মানুষ যেন কিছুটা হলেও আনন্দ খুঁজে পায় এবং পাশাপাশি ভুলে না দেয় হারানো ঐতিহ্যকে, যে জন্যই প্রতি বছর এ ধরনের ঘুড়ি উৎসবের আয়োজন করেন তারা। যারা পরিবেশকে ভালোবাসেন, এইরকম সাগর ভালোবাসেন, আকাশ ভালোবাসেন, তারা আসেন এখানে ছুটে। তাদের কাছে আমাদের কথাটি পৌঁছানো যে আমরা ঘুড়ি ভালোবাসি, ঘুড়ি আমাদের একটি ভালোবাসার প্রতীক। তার সাথে সাথে আমরা পরিবেশকে ভালোবাসি। আমরা চাই যে খোলা প্রান্তরে আসুক, ঘুরে উড়ানোর পূর্ব শর্ত যেটি, মুক্ত জায়গায় আসুক, আকাশের দিকে একটু তাকাক, কারণ আকাশ ছাড়া ঘুড়ি উড়ে না। নির্মল আকাশ, নির্মল সাগর ও সুপরিকল্পিত কক্সবাজার এ স্লোগানে ছিল এবারের জাতীয় ঘুড়ি উৎসব। তবে শুধুমাত্র উৎসবই নয়, এর মধ্য দিয়ে তারা জনগণকে সচেতন করতে চান পরিবেশ রক্ষায়, প্রকৃতিকে বাঁচাতে। কক্সবাজার সমুদ্র তীরে আয়োজিত এবারের এই ঘুড়ি উৎসবে অংশ নিয়েছিল সারা দেশ থেকে কয়েক হাজার ঘুড়ি অনুরাগী। নিচে নীল জলরাশি আর উপরে নীল আকাশে নানা রঙের নানা আকৃতির ঘুড়ির উড়াউড়ি। সেদিন নানা বর্ণের ঘুড়িতে বর্ণিল হয়ে ওঠে কক্সবাজারের আকাশ।
আকাশে উড়েছিল অক্টোপাস, প্রজাপতি, লেজওয়ালা সাপ, বাজিকর, জাহাজ, হাতি, ঈগল, মাছরাঙা, বাক্সঘুড়ি, কামরাঙা, ব্যাং, মিকি মাউস, উড়ন্ত মাছ, সান্তাক্লজ, ডলফিন, আলবাট্রাস, টিয়া, বরফি ডেল্টা, স্পাইডারম্যান, আদিবাসী কন্যা এসব। অবিশ্বাস্য হলো এগুলো সবই ঘুড়ি। এদের মধ্যে 1.25 কিলোমিটার দীর্ঘ এই ড্রাগন ঘুড়িও সেদিন কক্সবাজারের আকাশে উড়েছিল। আর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সেদিন হাজারো মানুষের ভিড় ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন নকশার ঘুড়ি, পাগল করা রং আর আকার আকৃতির সব ঘুড়ি। এসব অবাক করা ঘুড়ি দেখে আয়োজকদের কাছে প্রশ্ন ছিল কিভাবে তৈরি করা হয় এত নানা রকমের এসব ঘুড়ি, আর এগুলো তৈরি করার প্রক্রিয়াই বা কি। যেটা আমরা চারকোনা ঘুড়ি, পতেঙ্গা ঘুড়ি বা বাংলা ঘুড়ি বলি, এটা আমরা আমার বাবা বা তার বাবা বা তার বাবা এগুলো তৈরি করে এবং উড়ায়। যেখানে এই ঘুড়ি দেখি সেই দেখাটি আমি আমার ভিতরে যত আগ্রহ প্রশ্ন আছে আমি উত্তর নেওয়ার চেষ্টা করি। কাগজের ঘুড়ি আমরা ছোটকালে যখন তৈরি করি সেটা তো টিকতো না, ছিঁড়ে যেত। এখন যে কাগজ, যে কাঠি আমরা তৈরি করি এগুলো খুব টেকসই, বহু বছর, 15-20 বছরও এগুলো টিকে। আমি নিজেও ডিজাইন করি এবং ঘুড়ি তৈরি করতে পারি। এত বর্ণিল ঘুড়ির মূল রহস্য এটি। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র নিজের আগ্রহ থেকেই এ ধরনের ঘুড়ি তৈরি এবং তা আকাশে উড়ানোর এই উৎসব করে থাকেন তিনি। সেই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে উড়ার। ভর্তিও হয়েছিলেন ফ্লাইং ক্লাবে, ছিলেন ফ্লাইং ক্লাবের মেম্বার, কিন্তু নিজে আকাশে উঠতে না পারলেও স্বপ্নের আকাশ ছুঁয়েছেন নিজের তৈরি ঘুড়ি দিয়ে। এক পাশে বিশাল সমুদ্র আর বড় বড় ঢেউয়ের আছড়ে পড়া, অন্য পাশে সারি সারি ঝাউ গাছের অপার বিস্ময়ে তাকিয়ে থাকা। এরই মাঝে সকাল বিকেল জোয়ার ভাটার খেলা আর সন্ধে হলে সূর্য ডোবার অপরূপ দৃশ্য। মানুষের মুগ্ধতার সীমা ছাড়িয়ে যায় এরকম একটি ঘুড়ি উৎসবের আয়োজনে। আমরা প্রতি বছরে আসি কক্সবাজারে আসি, খুবই মজা হয় আর কি, মজা করার জন্য আসি এখানে, খুবই মজা লাগতেছে। বাংলাদেশে এরকম একটা উৎসব হচ্ছে, চান্সটা মিস করলাম না, আমি সাথে সাথে চলে আসছি এখানে ঘুড়ি দেখানোর জন্য বাচ্চাদের। প্রত্যেক বছর এটার জন্য অপেক্ষা করি যে কবে আসবে। আমার বাচ্চাও খুব পছন্দ করে এবং আমারও ছোটবেলা থেকে আমার ঘুড়ি উড়ানোর শখ, তা আজকে দেখতে আসছি, খুব ভালো লাগতেছে আর কি। অনেক বেশি ভালো লাগছে, কখনো ঘুড়ি উড়িনি, এই প্রথম ঘুড়ি উড়াচ্ছে। ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত ভালো লাগছে। ঘুড়ি উড়াতে খুব ভালো লাগছে, মজাও লাগছে, কিন্তু এটা আমার ফার্স্ট, ওই জন্য অনেক ভালো লাগছে। সবাই একসাথে ঘুড়ি উড়াচ্ছি, অনেক ভালো লাগছে। হরেক রকম ঘুড়ি, এই ঘুড়ি মানে এই কনসেপ্টটা, এই আইডিয়াটা আগে সবার ভিতরে ছিল না। এটা ঘুড়ি ফেডারেশন নিয়ে এসেছে, এটা সবচেয়ে আনন্দের জিনিস। আধুনিক ঘুড়ি তৈরি এবং ঘুড়িকে জনপ্রিয় করা নিয়ে অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। ঘুড়ির উৎসব নিয়ে ছুটে যাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলেও। চলছে ওয়ার্কশপের মাধ্যমে উৎসাহীদের ঘুড়ি তৈরির প্রশিক্ষণ দেয়া। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশের ঘুড়ি সংস্কৃতির ঐতিহ্য হয়তো আবার নতুন জীবন পাবে। শুধু মেলা বা বিনোদন নয়, রঙিন ঘুড়ির হাত ধরে আমাদের স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে যাক।